আসসালামু আলাইকুম। গত ২৪ জুলাই মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেনীর পরশুরাম সীমান্তে মিল্লাত হোসেন এবং লিটন হোসেন নামে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে। এতে আফসার নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে। আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাযজ্ঞ ঘটায়। ভারত বরাবরই সীমান্ত হত্যাকাণ্ডকে শূন্যের কোঠায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও বারবার ভারতীয় এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। প্রতিবেদন অনুযায়ী যারা সীমান্ত হত্যা নিয়ে কাজ করে এমন মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী বিএসএফ ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মোট ৫৮৮ জন বাংলাদেশকে সীমান্তে হত্যা করেছে। এই সময়ে আরও আহত হয়েছে ৭৭৩ জন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা দিয়ে আমরা বিএসএফের নির্মমতাকে তুলে ধরব। দিনটা ৭ জানুয়ারি ২০১১ সাল। কুড়িগ্রাম সীমান্তে ফেলানী খাতুন নামের ১৬ বছর বয়সী কিশোরীকে গুলি করে হত্যা করে লাশ ৫ ঘন্টা কাকাতারে ঝুলিয়ে রাখে বিএসএফ। শুধু ফেলানী নয়, সীমান্তে প্রতি ১২ দিনে একজন বাংলাদেশি হত্যার শিকার হয়। এখন প্রশ্ন হলো, ভারত কি শুধু বাংলাদেশ সীমান্তে এমন করে, নাকি চীন পাকিস্তান সীমান্তেও একই ধরনের আচরণ করে? বাংলাদেশের ভারত ঘেঁষা রাজনীতির কারণেই বিএসএফ বরাবরই বাংলাদেশ সীমান্তেই এমনটা করে, কিন্তু চীন পাকিস্তান সীমান্তে পাল্টা জবাব পাওয়ায় চীন পাকিস্তান সীমান্তে ভারত কখনোই এমন দুঃসাহস দেখায় না। কথায় আছে, শক্তের ভক্ত নরমের জম। এই নীতিটাই যেন ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। বিএসএফের সীমান্ত হত্যা আদৌ কি বন্ধ হবে? উত্তরটা হচ্ছে হবে। সেক্ষেত্রে আমরা যদি একটা নীতি ফলো করতে পারি, সেই নীতিটা হচ্ছে ইট মারলে পাটকেল মারার যে নীতি রয়েছে, সেটা আমরা যদি কখনো বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়নের সাহস যদি আমরা দেখাতে পারি, সেদিনই বিএসএফের আগ্রাসন বন্ধ করা সম্ভব। নয়তো আলোচনা টেবিলে বসে বিএসএফের আগ্রাসন কখনোই বন্ধ করা সম্ভব নয়।